দেখো আমার কি সৌভাগ্য, সবাই দেখো মাসির হাতের পোচ আমি আজকে খেতে পারছি। মা করেছিল কিন্তু ভুল করে হাত থেকে পড়ে গেছে, তার মানে কি কপালে ছিল যে মাসি করবে, বুঝতে পেরেছো তো? এটাই হলো আমার আর মাসির বন্ডিংটা। দেখো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার আমি হাজির হয়ে গেছি। তো আবার আমি এই গেঞ্জিটাও পরে নিয়েছি। এবার তোমরা এটাই বলতে পারো যে এই আর কি আমার কোনো কিছু নেই? আর আমার কিছু নেই ভাই, আমি একদম ভিখারি আছি, আমার আর কিচ্ছু নেই। শুধু আমার দাবার মতো শুধু ভালোবাসা আছে, ভালোবাসা ছাড়া আর কিচ্ছু নেই। আর বাকি সব আমি পুরো ভিখারি আছি, একদম ভিখারি, ভালোবাসা ছাড়া দেওয়ার মতো আর কিছু নেই। যাই হোক, যোগ সাপাট। আসলে আবার এই গরম, বিভৎস গরমটা পড়েছে। আর গরমে এটাই হলো আমার সঙ্গী, এই যে এই টপটা। এটা হলো সব থেকে আরাম, মানে এখানে একদমই গরম লাগে না। আরও অনেক আমার টপ আছে, ওইগুলো এখন এই গরমের মধ্যে আমি পরছি না। হ্যাঁ, বিকেলের দিকে আমি পরি। এই এখন এই দেখো রোদ্দুর, দেখো এই রোদ্দুরে আমি আর পড়ছি না। নয় আমি একটা চুন্নি গায়ে দিয়ে বসে, মানে ভাবলাম যে চুন্নি তো রোজই গায়ে দেয়, গেঞ্জিটা সামনে ছিল ওটা টুক করে পরে নিয়েছি। এই যে এই দেখো, তো এইটা আমি প্রায় পড়ি কারণ এটা গরমের জন্য সব থেকে বেস্ট। তো আবার সেই বিভৎস গরমটা কিন্তু পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। আর এই গরমের মধ্যে মাসি একদম আরও আমাদের গরম, মানে আরও চরকির মতো ঘুরাচ্ছে আর আমাদের আরও গরম লাগিয়ে দিচ্ছে, কি তাই তো? না মাসি মানে কি সকাল থেকে এমন একটা অবস্থা হয় না এই আমাদের মি অ্যান্ড মাই মমের ফ্যামিলিতে, সকাল থেকে যা অবস্থা হয়, মানে কখন যে সকাল হয়, কখন যে দুপুর, কখন যে বিকেল হয় বোঝাই যায় না। তার ক্রেডিট গোজ টু কার? মাসি, মাসি, মাসি। এই ব্লগিংয়ের ক্ষেত্রে মাসি কিন্তু আমার সব থেকে বড় কন্টেন্ট, হট কন্টেনার এই মাসি। আমার কিন্তু সারাটা ব্লগে অর্ধেক কথা কিন্তু মাসিকে নিয়েই থাকে। মাসি এমন কাণ্ড করে বেড়ায়, কথা তো থাকবে। ব্লগিং মানে কি, আমার বাড়িতে যা হচ্ছে অবভিয়াসলি আমার মানে পজিটিভ সাইড, মানে আমার বাড়িতে যদি কোনো ঝামেলা হয়, ঝগড়া হয়, অবভিয়াসলি আমি এখন যা চলছে আর কি ওটার মতন ফ্যামিলি নিয়ে তো আমি বলতে শুরু করবো না। তো আমরা ওরকম না, কিন্তু যা মানে হচ্ছে আর কি, অন্য মানে কি আমরা করছি, কি খাচ্ছি, কি হচ্ছে আর কি, বাড়িতে কী রান্না হচ্ছে, তো ওইগুলো অন দ্য পজিটিভ ভালো ভালো দিকগুলো তোমাদের সাথে আমরা মানে অ্যাজ আ ব্লগার শেয়ার করি। তো যারা যারা ব্লগিং করে আর কি, পজিটিভ ব্লগিং বলছি, যে কন্ট্রোভার্সির জন্য ব্লগিং সেটা না, পজিটিভ ব্লগিং বলছি। সো এইগুলো তো পার্ট অফ ব্লগিং আর কি। সো এবার কী হয়েছে, মাসির প্রচণ্ড লেট হয় আসতে, আর সেটার জন্য আমার মার প্রচণ্ড খাটনি পড়ে যায়, প্রচণ্ড খাটনি। কারণ কি হয়, মাসির জন্য অপেক্ষা করতে মা আগে করে ফেলে সব, মানে অনেক সময় হয় মাই অর্ধেক রান্না করে দেয়, মাসি এসে আর কোনো কাজই থাকে না। এত লেট করে না মাসি, এত লেট করে। অন্য বাড়িতে কিন্তু টাইম দিয়ে, এটা আরে কী বলো তো, এত পুরনো হয়ে গেছে না, সেই কবে থেকে কত যে বছর হয়ে গেছে। মানে আমি আর আমার দাদা প্রচণ্ড ছোট ছিল, মানে আমার দাদা তো আমার থেকে 5 বছরের বড়, তাহলে কত হবে, একদম ছোটোবেলা, সে ছোটোবেলার থেকে মাসি সামহাও বাড়িটা থেকে বলে না ভালোবাসা পুরনো হয়ে গেলে আমরা আরে ওটা তো আছেই, ভালোবাসা তো আছেই, তাই না? আমরা ওয়ান সর্ট অফ ফর গ্রান্টেড নিয়ে নিই যে কোনো ভালোবাসাই, তাই না? মাসিও আমাদের প্রতি যে ভালোবাসাটা গ্রান্টেড হয়ে, মানে এখানে এত লেট করে আসে। কিন্তু দেখো, আবার প্র্যাকটিক্যাল দিকটা তো ভাবতে হবে না, যে বয়স্ক মানুষ আছে বাড়িতে, বাবা একটা টাইমে খায়, মা একটা টাইমে খায়, আমি নয় একটু লেট ব্রেকফাস্ট করি, একটু লেটে আমি খেতেও পারি, অনেক ইয়াং জেনারেশন একটু লেটে খায়ও, খেতেও পারে, যে অত লেটেও উচিত না। যাই হোক, একটু লেট ঠিক আছে চলতা হয়, কিন্তু যারা বয়স্ক মানুষ আছে তারা তো টাইমলি খাবে না। তো এই গরমের মধ্যে তো আমার মার অলরেডি হিট স্ট্রোক একবার হয়ে গেছিলো। হিট স্ট্রোক বলছি, হিট স্ট্রোক না, মানে হিট কি বলেছিল ডক্টর, হিট সিনড্রোম হয়েছিল অল্পর মধ্যে। হিট স্ট্রোক দেখো, আমাদের বলিউড অ্যাক্টর শাহরুখ খানের হিট স্ট্রোক হয়েছিল, সে কী অবস্থা, সে হসপিটালে অ্যাডমিট ছিল, মানে এখন তো শাহরুখ খানকে ছেড়ে দিয়েছে। তো আমাদের তো একদম বুক ডিপ ডিপ করছিল এটা শুনে। আর হলো আমার মা যেটা হয়েছিল হিট সিনড্রোম হয়েছিল। সো তাই জন্য আর কি এই গরমের মধ্যে, গরম তো মানে এই বৃষ্টি হলো, তারপরে দেখো যা কটকটে রোদ্দুর,
কি রোদ্দুর ভাবতে পারবে না, মানে রোদ্দুরে দাঁড়ালেই মাথা ঘুরিয়ে যাবে। সেখানে রান্নাঘরেও একটা আগুন, এমনিতেই বাড়িতে বাইরে আগুন, তার মধ্যে একটা আগুনের মতন, আরোই তো গরম লাগবে না। তো সেই আজকে মা বাবাকে বলছিল যে তুমি তাহলে একটু বলো। বাবা একদম খুব ভালো কথা আমার বাবা বলে যে কাকে আমরা বলবো, কাকে বোঝাবো, মানে যাকে বলে কোনো লাভ নেই, কারণ মাসি সেই করবে, পরে দিয়ে আমার সেই টাইমেই আসবে, বলে কোনো লাভ নেই। আমার বাবা সবসময় এই কথাটা বলে যে যাকে বুঝিয়ে কোনো লাভ নেই, যে বুঝবে না। এটা সবার পক্ষে কিন্তু খুবই অ্যাপ্লিকেবল, মানে যে বুঝবে না আমাদের কথা তাকে বলে কী লাভ, কারণ যার যেটা করার সে তো সেটাই করবে, যার যেটা স্বভাবের ক্ষেত্রে যদি আমরা বলি যে এটাই করবে, যেমন মাসির লেট আসার, সেই লেটই আসবে। তো সেটাই হলো ব্যাপার, এইসব চলছে। আবার প্রচণ্ড গরম, এইদিকে বলছে আবার নাকি বৃষ্টি হবে, কি সব ঝড় আসছে, ঝড়ের আবার কী সব নাম বললো। আমাদের তো জানো এক একটা ঝড়ে এক একটা নাম হয়। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ব্লগ ভালো লাগবে, দেখতে থাকো। দেখো সিরিয়াল থেকেও আমরা কত কিছু শিখি বলো, যেরকম এই যে বলছে যারা দোষ করে তারা কখনো বলবে না যে আমি দোষ করি, মানে দুনিয়া সবাই বাজে আমি ভালো, মানে এটা অনেকের মধ্যে ব্যাপারটা আছে। সিরিয়ালে দেখলাম ডাইলগটা ওটাই দিই, সিরিয়ালও তো বাস্তব থেকে দেখা, তাই না? এইবার আমি যখনই ব্লগ করি জানো তো মজাদার ব্যাপার, সেদিনই চিকেন ডে, এইটা কারণ অন্য দিনে হয়তো তখন ব্লগ করা হয় না, এবার থেকে অন্য দিনে ব্লগ করে প্রুফ করতাম না, রোজ আমাদের চিকেন ডে হয় না, রোজ সপ্তাহে 4 দিন, তো তাই জন্য হয়তো সেই লাকিলি ওই দিনগুলোই আমি ব্লগ করি। এবার অন্য দিনও ব্লগ করে দেখাবো আমাদের কি কি হয়, বলো মন হয়ে গেছে যে পার্টিকুলার সেই দিনই আবার চিকেন ডে। লোকে ভাববে আমরা রোজই চিকেন খাচ্ছি, না রোজ খাই না, সপ্তাহে 4 দিন। আমি ইভিনিং থেকে ব্লগটা শুরু, যদিও সকালে আমি কাজকর্মটা দেখাতে পারিনি, প্রচণ্ডভাবে ব্যস্ত ছিলাম, ওই জন্য আজকে আমি মম চলে এসেছি, আজকে মেয়ে আসেনি, মা এসছে। ব্লগটা সবসময় তো বিশাখাকে দেখো, বিশাখাই ব্লগ করে, বিশাখা পুরো দিনের কাজকর্ম সবই শেয়ার করে। কাজকর্ম বলতে আমাদের এইটুকু বাড়িতে যতটুকু কাজ হয় ততটুকুই দেখানো হয়, এক্সট্রা কিছু না। যদি আমরা কোথাও বেরোই আর স্পেশালি আইসক্রিমটা দেখায় আর নিয়মরের কেকটা, সকাল থেকে ব্লগ দেখিয়ে সকাল থেকে শুধু আজকে মা আমি এন করতে এসেছি, নতুনত্ব হলো ব্লগে। দেখো এটাই আমি জানি না আমার মেয়ে কখন সকাল থেকে দেখিয়েছে, মানে আমি এতটাই ব্যস্ত ছিলাম, ওর মতো যে দেখিয়েছে আমি তখন আমার অন্য কাজে ছিলাম। যাই হোক, তারপরে এই কিছুক্ষণ আমার একটু মি টাইম ছিল, মি টাইমে আমি একটু মোবাইল ঘাটাঘাটি করি, একটু এদিক ওদিক দেখি, তারপরে আমি একটু টিভিটাও দেখি, টিভিতে একটু কোনো ভালো জিনিস থাকে, কোনো সিরিয়াল বলো যে কোনো বলো, একটু টিভি দেখি। তারপর আমার লাঞ্চটা খেলাম, লাঞ্চটা তুমি শেয়ার করে দেবে যে হয় আমাদের বেশিরভাগ দিনই সপ্তাহে 3 দিন চিকেন খাই, চিকেনের ঝোল ভাত খেলাম, তারপরে একটু বিকেলে তখন তোমাকে বললাম না মজার ব্যাপার, যেদিন ব্লগ করি ওই দিনই চিকেন হয়, যেদিনই ব্লগ করি ওই দিনই চিকেন। তবে আজকে আমি কোনো কাটলেট কিংবা চপ ওইভাবে বানাই, আজকে প্লেন কাবাবটা বানিয়ে, স্বামী কাবাব, বড্ড ব্যবসা গরম পড়ে, প্রচন্ড ব্যবসা গরম, আর সারাক্ষণ মানে আমি আজকে এসি ঘরে ছিলাম না, আমি এই মাঝখানে ঘরে আমার একটু কাজ ছিল। আর এটা বলতে পারবে না বাবা এসি ছাড়া থাকতেই পারি না, তা না, আমি সব কিছুতে অ্যাডজাস্ট করতে পারি। আমি বেশি গরমে যেরকম শাহরুখ ফ্যানটা আমি চালাতে বাধ্য হয়েছি, আর মা বসেছে, শাহরুখ খানের ঠাকুর আওয়াজ হচ্ছে, এরকম একজন ব্যক্তির যদি হিটস্ট্রোক হতে পারে, শাহরুখ খান তার হিটস্ট্রোক, আমরা তো মামুলি ইনসান, আমরা বাড়িতে এইভাবে থেকে আমার যে হিটস্ট্রোকটা হয়েছিল মাঝখানে খুবই প্রচণ্ডভাবে অসুস্থ ছিলাম, হ্যাঁ এতটাই অসুস্থ ছিলাম যে হাত পা অবশ্যই আসছিল, মাথা ঘোরা, ওই জন্য আজকে আবার ওই হিটটা তো নেই। হ্যাঁ এখন ওই ব্যবসা ছোট দেখো না থম মেরে। আমি মাত্র শুনলাম যে সুন্দরবনের দিকে একটা কিছু আসছে নিম্নচাপ, বাবা একটু হলে বাঁচা যায়, একটু হলে বাঁচা, যাই হোক তার ওই রকম করে কাবাবটা এখন গড়াইনি, কারণ ভীষণ গরম থাকে, কাবাব গড়িয়ে তারপরে আমরা ব্লগটাকে এন্ড করে দেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রচুর পরিমাণ জল, তুমি সবাইকে কিছু অ্যাডভাইস দিতে থাকি শরীর ভালো রাখার এই গরমে। ফ্রুটস, যাদের যে ফ্রুটসটা মানে তোমাদের স্যুট করে, ফ্রুটস মানে সবার সব ফ্রুটস আবার স্যুট করে না, আর বেশি করে জল খাও, আর ওআরএস খাও,
গ্লুকন্ডি খাও, মানে ইলেকট্রল খাও, যাদের একটু ওই ধরনের মানে অল্পতে একটু যাদের খুব ঘাম বেশি হয়, এটা হয়, প্লেন্টি অফ ওয়াটার খাও, জুস খাও, লেমন জুস, তারপরে বিশাখাকে আমি লেমন জুস দিই, অরেঞ্জ জুস দিই। আর সিজনাল ফ্রুটস খাও, তরমুজের দিন চলে গেছে, তরমুজ আমরা প্রচুর দেখিয়েছি আমাদের ব্লগে। এখন শুনছি আম বাজারে আসছে, তবে এখনও আমি গিয়ে ইনভেস্টিগেশন করিনি, টক নাই, অনেকে অনেক রকম বলছে, এখনও সেই জামাই ষষ্ঠীর পর থেকে ভালো আম পাওয়া যাবে, সবে কাঁচা মিঠে আম। আর আমি তো বলে রেখেছি জুন মাসে কিন্তু আম খাবো। হ্যাঁ, ওটা জুন মাসে আছে। আর গতকাল তো বুদ্ধ পূর্ণিমা গেছিল, আজকে হচ্ছে কাজী নজরুল ইসলামের জন্ম। আচ্ছা, একটা গান হয়ে যায় কাজী নজরুল ইসলামের নয়ন ভরা জল আচল ভরা ফুল নেব না, অশ্রু নেব, ফুল দেব না, অশ্রু নেব, ভেবে ওই আকুল নয়ন ভরা জল যদিও আমি নজরুল গীতিতে একদমই অনভিজ্ঞ মায়ের। আচ্ছা, ব্লগের এন্ডে আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, সেটা তুমি বলবে। তোমার মেয়ে ঠিক কেমন? খুব চালাক, সরল, না কি সে? ও হচ্ছে ভীষণ সিম্পল টাইপের, ভীষণ। আমাদের এই নিয়ে কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছে, মা বললো আবার এই মেয়েটা কোথা থেকে এসেছে। আবার সেনসিটিভও আছে, সিম্পল অ্যাজ ওয়েল অ্যাজ ইমোশনাল। তাহলে কি হবে তোমার মেয়ে? তোমাকে বুদ্ধি করে চলতে হবে, ভাবো। এই যে পৃথিবী, হ্যাঁ, আবার মা থাকবে না এই কথা। না, এটা বলছি যে মা যতদিন মানে মা তো কাজ করে, মানে সবসময় তো তার অন্য কাজে ব্যস্ত, তোমাকে নিজে বুঝে চলতে হবে। আর আরেকটা জিনিস, এতটাই আমরা একে অপরের পরিপূরক যে আমার ধরো আমার জমজের মতন, আমার ধরো মাঝের মধ্যে হয়, আমার হয়তো সেটা অনেকে কি বুঝতে পারে না, আমি যখন ক্যামেরা খুলি না কেউ বুঝবেই না, এটা হলো আবার আমার একটা প্লাস পয়েন্ট। আমি দেখতে পাচ্ছি না, আমার প্লাস পয়েন্টটা কি বলতো, ধরো আমার মুড অফ হয় যখন আমি ক্যামেরা খুলে কথা বলছি, তখন কিন্তু কেউ বুঝতেও পারবে না আমার ভেতরে কি চলছে। তখন তো তুমি ক্যামেরায় মস্তি মেরে, কিন্তু সেটা মা বোঝে যে মাঝের মধ্যে তো সবারই মুড একটু অফ হয়, ইরিটেট হচ্ছে, তুমি ভালো লাগছে না, চারিদিকে যা হচ্ছে, যা গরম, এই পলিটিক্স, এই সেই। সবাই তোমরা ভালো বার্তা দিও। হ্যাঁ, এই ভালো বার্তারই খুব দরকার। ভালো বার্তা দরকার। কি বলছো এইসব ব্লগের মধ্যে? না, এটা বলা যায়, কারণ ভালো ভালো মানে চ্যানেলগুলো আছে না, অনেক ভালো ভালো আমরা দেখি, মোটিভেশনাল বলে, এমনি ভালো ভালো চ্যানেল। হ্যাঁ, আর যারা ধরো আমি যদি বুঝছি যে কোনো কিছু একটা করাপ্টেড হচ্ছে, করাপশন চলছে, তাদের আমরা তো বকা দিতে পারি যে না এগুলো করবে না, এগুলো করা উচিত না, বন্ধ করে দেওয়া উচিত। হ্যাঁ, আমরা সীমিত কিছু লোককে বলবো না, যখন কিছু বার্তা সমাজকে আমরা দেব, হ্যাঁ, তখন আমরা কি করব, ইনভেস্টিগেশনটা কখন করব, প্রত্যেকটা নাগরিকদেরই আমরা বলবো এদের এই করা উচিত না, এদের এই করা উচিত না। হ্যাঁ, অনলি 4-5 জনকে নিয়ে তো আমাদের এই পুরো এটা চলে না, অনেক রকমের, যে সামনে ইলেকশন আসছে, কত কাজ করছে, তারা কি করে, এক একটা জনের থেকে সবার উদ্দেশ্যেই আমার এটা বলা, ভালো বার্তা দাও, ভালো থাকার চেষ্টা করো, পজিটিভিটি নিয়ে চলো, আর ভালো ভালো মানে নিজের খেয়াল রাখো, নিজের যত্ন করো, আর ফ্যামিলি নিয়ে থাকো, ফ্যামিলি ভালো। চলো ওটা কাবাবটা তুমি করে নাও, করার পর ওটা দেখিয়ে ব্লগটা এন্ড হয়ে যাবে। চলো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। আমি একদমই জানি না, তাই আমি খুবই অপারক নজরুল গীতির। আজকে নজরুল ইসলামের আজকে জন্মদিন, আমি আজকে ফেসবুকেই দেখলাম, ওই জন্যই আমি ওই লাইনটা করে দিলাম। তবুও আমি ভালো একদমই করতে পারি না, মায়ের কাছ থেকে শেখা। চলো এখানে শেষ।